ঠিক আছে, আমি দেখি কায়সারের সাথে আমি কথা বলবো। হ্যাঁ, টেনশন করার কিছু নাই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। হঠাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের নেতাকে কল দিয়ে বললেন, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কেন তিনি এমন কথা বললেন তা নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা যায় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। তবে কি দলের জন্য নতুন কোনো নির্দেশনা আসছে? এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো তারেক রহমান ও নেতার ভাইরাল সেই কল রেকর্ড। জানা গেছে, নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাইকুল হোসেন পাঠানের ছোট ভাই খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকাব পাঠানের কাছে ফোন করে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারেক রহমান। এই সময় তাদের মানসিকভাবে শক্ত থাকতে বলেন তিনি। মিস্টার রহমান বলেন, টেনশন করার কিছু নেই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তারেক রহমান রাইকুল পাঠানের ছোট ভাই রাকাবকে জিজ্ঞাসা করে বলেন, পাঠানের সাথে এর মধ্যে কি কথা হয়েছে, কেমন আছে সে? রাকাব বলেন, কথা হয়েছে, 15 দিন পর পর কথা হয়। বর্তমানে সে জেলে আছে, কিন্তু অসুস্থ, সে মানসিকভাবে দুর্বল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরো বলেন, রাইকুল তো রিমান্ডে গেছিল, রিমান্ড থেকে আসার পর থেকে তার শরীর দুর্বল। আমরা ওষুধ দিতে গিয়েছিলাম, কিন্তু দিতে দেয়নি। তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, তারেক রহমানের মতো দলের শীর্ষ নেতা কোনোদিন পরিবারের কাছে ফোন দিয়ে খোঁজ খবর নেবেন, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। যে আপনার মতো লোকের সাথে আমার মতো সাধারণ লোক কথা বলতে পারছি, এতেই ধন্য। এর আগে 2023 সালের 18 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রাইকুল হোসেন পাঠান। এতে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে পরদিন সকালে তাকে আটক করে খালিয়াজুড়ি থানার পুলিশ। আটকের পর রাইকুল ও তার 3 ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়। শুধু তাই নয়, রাইকুলের খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাড়িতে ভাঙচুর চালান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পালিয়ে পালিয়ে বেড়ান পরিবারের সদস্যরা। ফেসবুকে এক স্ট্যাটাসে এলোমেলো হয়ে যায় পুরো পরিবার। এদিকে রিমান্ডে নিয়ে রাইকুলের ওপর নির্যাতন চালান পুলিশ সদস্যরা। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, বারবার আবেদন করেও জামিন পাননি। এমন অবস্থায় হঠাৎ করে রাইকুলের ছোট ভাই রাকাব পাঠানের কাছে ফোন করে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেত্রকোনা জেলা সভাপতি মোহাম্মদ সোলাইমান হাসান রুবেল। গণমাধ্যমকে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তৃণমূল পর্যায়ের যে কর্মীর ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে, ওই ব্যক্তি হচ্ছেন খালিয়াজুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাইকুল হোসেন পাঠানের ভাই রাকাব পাঠান। রুশাসুর জয় জয় দিন।